ফেব্রুয়ারি মাসে কেমন চারিদিকে ফুল ফুল গন্ধ, আবার বসন্তের বাতাসে কেমন যেন সবকিছু অন্যরকম রঙিন লাগে। ঠিক এই ফেব্রুয়ারি মাসটায় বসন্ত যেমন পসরা সাজিয়ে বসে নানান রকম ফল এবং ফুল নিয়ে, ঠিক এই সময় ভালোবাসা যেন আনাচে কানাচে আপনার মনের কোথাও এসে কিছু একটা করে, যার কারণে ফেব্রুয়ারি মাসটা মনের ভেতর আলাদা রকম একটা দোলা দেয়। অবশ্যই আজকে ফেব্রুয়ারি মাসের 6 নম্বর দিনে আপনাদেরকে স্বাগত জানাতে চাই লেডিস ক্লাবে। নেক্সাস টেলিভিশনের এই আয়োজনে আমরা শুধুমাত্র নারী বন্ধুরা মিলে অনেক গল্প করি, আড্ডা দিই। এবং আজ কেন ফেব্রুয়ারি মাস নিয়ে কথা বলবো, কারণ ফেব্রুয়ারি মাসে আসছে আরও সামনে অনেক 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 উপলক্ষ। ফেব্রুয়ারি মাস শুরু হবার পর থেকেই যেন উপলক্ষের একটা হিড়িক পড়ে যায়। মানুষ একটা গোলাপের যেমন দিবস পালন করে, তেমনি জড়িয়ে ধরার ছোট্ট একটা বাহানা খোঁজে, এবং সাথে ভালোবাসা তো চারপাশ লেগেই থাকে। এটার সাথেই ফেব্রুয়ারি মাসে আরেকটা বিষয় আছে। ফেব্রুয়ারি মাস একদম প্রথম দিন থেকে বইয়ের নতুন পাতার গন্ধ নিয়ে আসে। সেটা এবার হয়নি, সেটা মাসের শেষ হলেও হবে, তেমনটাই আমরা আশ্বাস পেয়েছি। এবং এই ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষাকে নতুন করে পাওয়ার দিবস। অবশ্যই 1952 সালের ভাষা আন্দোলনের পরে 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছি, এবং এইটাও এই মাসে হবার কারণে আমরা কিন্তু বইমেলাটাও এই মাসেই করে থাকি। এবার 20 তারিখের আশেপাশে এরকম একটা সময়ে বইমেলা হবার কথা। বইমেলা ঠিকই ফেব্রুয়ারি মাসে হবে, তেমনটাই জানি। সব কিছু মিলে আপনাকে স্বাগত জানাচ্ছি এবার, কারণ অনেক কথা বলে ফেলেছি। আজ ফেব্রুয়ারি মাসটা ভিন্ন, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে দুজন খুব প্রিয় মানুষ আমাদের বন্ধু হয়ে এসেছেন। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে শুরুতেই যিনি আছেন তিনি ডাক্তার জেনিফার সাত্তার। তিনি একজন কনসালটেন্ট, আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, ঢাকা থেকে তিনি এসেছেন। অনেক অনেক স্বাগত জানাই। কেমন লাগছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি পেশায় একজন ডাক্তার। আমি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি একটি ডায়াগনস্টিক সেন্টারে, এবং এছাড়াও মেডিসিনের ক্লিনিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে একটি ডেন্টাল কলেজ এবং হাসপাতালে যুক্ত আছি। আর নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ আজকে এরকম একটি লেডিস প্ল্যাটফর্মে আমাকে স্বাগত জানানোর জন্য। চমৎকার বলেছেন। আমরা এবার আসি, আমাদের একজন গায়িকা এসেছেন কাছে গান শোনাতে। বসন্তে কোকিল যেমন গাইবে, তেমনি একজন কোকিল কণ্ঠী গাজী মৈত্রী ইসলাম, সঙ্গীত শিল্পী এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আছেন নান্দনীকে। স্বাগত জানাই লেডিস ক্লাবে। অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে আমন্ত্রণ জানালেন, ধন্যবাদ আপনাকে। লেডিস ক্লাবের একটা বিষয় হচ্ছে, আমরা লেডিস ক্লাবে যারা এই যে আমাদের আড্ডার এই মহলে যারা যারা আছেন তাদের সাথেই আড্ডা দেই না। আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হয় আপনার টেলিভিশনে, সাথে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম নেক্সাস টেলিভিশন, নেক্সাস লাইফস্টাইল দুটো পেজে, এবং এটার সাথে সাথে জুমের একটা আইডিয়া আছে যেটা ফলো করে, যেহেতু সরাসরি সম্প্রচারণ, আপনারা এসে আমাদের সাথে যুক্ত হতে পারেন আড্ডা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যত রকম নারী বন্ধুরা আছেন একেবারেই দেরি করবেন না। ফেব্রুয়ারি মাসের নানান রকম বৈচিত্র্য নিয়ে গল্প হবে আপনার সাথে। এবং আসতে চাই মৈত্রী, আপনার কাছে আসতে চাই, এবং সঙ্গীতের সাথে জীবনটাকে যখন জড়িয়ে নিলেন, সেটা কি পারিবারিকভাবে নাকি শখ থেকে, সেই বিষয়টা নিয়ে আগে শুনতে চাই। আচ্ছা, সঙ্গীতের সাথে জড়ানো বেসিক্যালি হচ্ছে আমার আম্মু হচ্ছে গানের টিচার, তিনি হচ্ছেন গান শেখান এবং নিজেও গান করেন, তিনি হচ্ছেন পল্লীগীতির শিল্পী। হ্যাঁ, আর আমার বাবা ছিলেন যখন, এখন তিনি বেঁচে নেন, তো উনি গিটার বাজাতেন, বাঁশি বাজাতেন। মানে আমার ফ্যামিলির মানে পারিবারিক যে পরিমণ্ডলটা, এটা হচ্ছে একদম সাংস্কৃতিক ব্যাপারটা ছোটবেলা থেকেই। তো ওই গান আলাদা করে যে শিখবো ওই ব্যাপারটা আর হয়নি, মানে বেড়ে ওঠাই আসলে গানের সাথে, গানের ভেতর গান নিয়েই যেন বড় হওয়া, গান নিয়েই বড় এবং হওয়া। দেখা যায় যে যেহেতু পারিবারিক ভাবে আমি বলতেই পারি জেনেটিক্যালি পেয়ে যাওয়া, তাই না? একদম, হ্যাঁ। বাহ, চমৎকার। ডাক্তার জেনিফার আপুর কাছে আসতে চাই। আমি একটু জানতে চাই যে অ্যাজ এ কনসালটেন্ট ডক্টরি করতে আসার যে বিষয়টা, সেই আগ্রহটা কোথা থেকে শুরু, কিভাবে ছিল জার্নিটা, সেটা শুনি। জি ধন্যবাদ। শুরুতেই বলতে চাই, আমার বাবার অনেক ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। তো বাবার ইচ্ছাটা যখন মানে শুরু থেকেই জানতে পারি, তখন থেকেই আসলে আমার মনেও একটা ডাক্তার হওয়ার সুপ্ত ইচ্ছা ছিল, এবং সেই হিসেবেই মানে আমি আমার জার্নিটা শুরু করেছি, এবং একটা প্যাশন যেটা ডাক্তার হওয়ার। এবং আমি আমার ফ্যামিলিতে প্রথম মানে ডাক্তার আর কি আমি। আর আমার আম্মু, আমার বাবা মা দুজনেই অনেক পরিশ্রমী। আমার আম্মু ছোটবেলা থেকেই আমাকে মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় করেছেন, এবং আমাদের মধ্যে তিনি একজন স্কুল টিচার,
এবং ওভাবেই আমাদের মানে আমরা 4 ভাই বোন, আমাদের 4 ভাই বোনকে সবাই এখন উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত যে যার জায়গায়। ছোটবেলা থেকেই এটা ছিল আমার মধ্যে যে আমি ডাক্তার হব এবং আলটিমেটলি ডক্টর হয়েছি, বাবা মার স্বপ্ন পূরণ করেছি। কিন্তু এখনো আরো অনেক জার্নি বাকি আর কি, মানে এখনো তাই কন্টিনিউ কি কি করছি জার্নি আর বাকি কি। সেটা আমার জানতে ইচ্ছে করছে। তবে তারও আগে যেটা মাথায় আসলো যে ছোটবেলায় আমাদের এইম ইন লাইফ রচনায় আমাদের ছোটবেলা থেকে এটাই ট্রেনিং ছিল যে বাড়িতে মেয়ে হলে তারা ডাক্তার হবে এবং ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে, এরকম একটা ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা লিখিও যে না হলে যেহেতু হব ডাক্তার হব, সেবামূলক একটি কাজ এবং সাথে সবচেয়ে কঠিন পড়াশোনাও ডাক্তারিতে। তো ওই এইম ইন লাইফে ডাক্তার লিখেছি, কিন্তু সবাই হতে পারিনি, আপনি হতে পেরেছেন এবং বাবা মা যেটা চেয়েছে আপনি তাদের ইচ্ছা পূরণ করেছেন, এটা চমৎকার। ইচ্ছা পূরণ করে ভালো লেগেছে নাকি সেবা করতে পেরে বেশি ভালো লাগে? ওটা তো অবশ্যই প্রথম ইচ্ছা পূরণ করে তো অবশ্যই একটা মানে স্যাটিসফ্যাকশন এসেছে। কিন্তু এখন যখন আমি রোগী দেখি আমার সামনে, আমি যখন একটা রোগীকে সুস্থ হতে দেখি, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এবং মানে মনে হয় যে আমার জীবন সার্থক, যে একজন আমার সামনে আমার মানে সুস্থ হতে দেখাটা আর কি। বিশেষ করে যখন রোগীরা অনেক অসুস্থ অবস্থায় আমার কাছে আসে, আপুর তখন সেক্টর তাদের কোনটা? আপনি কনসালটেন্সি আমি কোন? মেডিসিনে আছি মেডিসিন। আর কি। তাহলে তো আপনি একটা ওয়াইড রেঞ্জ কভার করেন, হ্যাঁ। মানে হোয়াট এভার দ্য ডিজিজ ইজ ইউ হ্যাভ, মানে দে হ্যাভ টু কাম মানে টু অনেক ইউ। ধরনের পেশেন্টই আমার কাছে আসে, হ্যাঁ, যেহেতু আমি মেডিসিনে আছি। তো অনেক চমৎকার, ধরনের patient কারণ manage আমিও করতে হয়। আসলে কোন ডাক্তারের কাছে যাব সেটা জানতেও মেডিসিনের ডাক্তারের কাছে যাই যে কি সমস্যা আগে দেখে বলে দেন, এরকম একটা ব্যাপার। এবার আসি মৈত্রী আপু আপনার কাছে এবং জানতে চাই নান্দনিক সম্পর্কে। নান্দনিকটা কি? আচ্ছা, নান্দনিক হচ্ছে আমার করা একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আমি 4 বছর আগে 30শে জানুয়ারি, এটা হচ্ছে মানে আমি তো থিয়েটার করি, গানও করি, তা আমি ভাবলাম যে ওয়াই নট, আমার একটা সংগঠনই থাকবে যেখান থেকে আমরা দেখা যায় একটা নাটক করব, একটা গানের প্রোডাকশন করব। তো সেই চিন্তাভাবনাটা থেকে আমার নান্দনিকটা শুরু করা। তখন এটা ছিল মানে শুধুমাত্র একটা সাংস্কৃতিক সংগঠন। এর বছরখানেক পরে আমার মনে হলো যে না, আমি এটাকে নিয়ে সামাজিকভাবেও কাজ করতে চাই, আমি এটাকে উদ্যোক্তাদেরও এটার সাথে জড়িত করতে চাই, যে তারাও এসে যোগ দেখ। তখন হচ্ছে নান্দনিকটা আমি সামাজিক, সাংস্কৃতিক এবং উদ্যোক্তা পরিষদ হিসেবে এটা চলছে। তো সাংস্কৃতিক একটা টিম তো আমাদের আছেই। আমরা সামাজিক যে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা সপ্তাহে একদিন পথ শিশুদের নিয়ে কাজ করি, ওদের হচ্ছে আমরা শিক্ষা উপকরণ দেই, তারপর হচ্ছে পড়াই। আমরা হচ্ছে যারা সমাজের দেখা যায় যে পিছিয়ে পড়া নারীরা আছে তাদের আমরা ফ্রি কম্পিউটার এবং সেলাই শেখাই 3 মাসের কোর্সে। তো এটা হয় কি সার্টিফিকেট সহ, তো এটা হয় কি তাদের হচ্ছে পরবর্তী জীবনে কাজে লাগে। আর উদ্যোক্তাদের জন্য আমরা মানে মিনিমাম 3 মাসে একটা আমরা কর্মশালার আয়োজন করি নান্দনিক থেকে, যে এটাতে বিভিন্ন আমরা যারা উদ্যোক্তা ক্ষেত্রে যারা একটু পজিশনে আছেন, টপ পজিশনে, তাদেরকে এনে তাদেরকে ব্রিফ করাই, সেমিনার টাইপের আর কি। তো এখান থেকেই মানে স্বপ্নটা ছোট ছিল, কিন্তু 4 বছর এটা অনেক বড় হয়েছে। আমাদের হচ্ছে রেজিস্টার্ড মেম্বার এখন নান্দনিকের 96, মানে 96 জন। আর আমাদের একটা গ্রুপ আছে নান্দনিক গ্রুপ, সেখানে এখন 3200 মেম্বার। চমৎকার। হ্যাঁ, তো এই তো এগিয়ে আই যাচ্ছি। রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য থট, কারণ বাংলাদেশ কিন্তু ডেভেলপড নয় বরং ডেভেলপিং কান্ট্রি। Developing country. উন্নয়নশীল থাকার কারণে উই নিড অ্যাজ মাচ ম্যান পাওয়ার অ্যাজ উই নিড, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন কর্মসংস্থানে একটা প্রিভিলেজড শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত থেকে অ্যাটলিস্ট শুরু হয়, যে সেখান থেকে তারা চাকরির চেষ্টা করেন এবং অ্যাকসেপ্টেন্সটাও ওরকম হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে নিম্ন মধ্যবিত্তের নিচেও একটা জায়গা আছে যেখানে একটা হিউজ পপুলেশন আছে, মানে একটা পটেনশিয়াল জনগণ এবং ম্যান পাওয়ার বলবো। তো সেই জায়গাটা যদি ব্যবহার করা যায়, বাংলাদেশ আসলে অর্থনীতিতে এগিয়েই যাবে, কারণ গার্মেন্টস সেক্টরে দেয়ার আর সো মেনি দিস কাইন্ড অফ পিপল। তাদের কারণে বাংলাদেশের কিন্তু আরএমজি সেক্টর সব থেকে বেশি ভালো চলে, তাই না? তো সেই ক্ষেত্রে এই ম্যান পাওয়ারটা উই রিয়েলি কুড ইউজ, দ্যাটস আ ওয়ান্ডারফুল থট। থ্যাংক ইউ ফর থিংকিং দ্যাট। এবং আমি এখানে আছি ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে, আমার মা যিনি আছেন তিনি ফাউন্ডার চেয়ারম্যান ওয়াহিদ আক্তার সিদ্দিকা, আচ্ছা, আর গাজী ঐশ্বর্য ইসলাম আছে সাধারণ সম্পাদক হিসেবে। মানে এর আর বাকি যারাই আছে নান্দনিকের তারা খুবই হেল্পফুল। আমি একটা ছোট্ট টেক্সট দিলেও আমি সাথে সাথে অ্যাটলিস্ট 96 জনকে তো পাওয়া যায় না, অ্যাটলিস্ট 20 জন মানে আমি পাই যে এই কাজটা আমরা করব। আমরা মানে দেখা যায় যে আধা ঘন্টা টেক্সটের মধ্যে ওরা চলে আসে। হ্যাঁ, who needs friend when you have them, তাই না? একদম, একেবারে খুবই চমৎকার। এই খুশিতে একটা গান শুনেই চলেন।
যেহেতু ফেব্রুয়ারি মাস বললেন অনেক কিছুর হিড়িক এই মাসে, তো একদম। আমি একটু ভালোবাসার গান দিয়েই শুরু করি। একদম ভালোবাসা আকাশে বাতাসে ইতোমধ্যে ছড়িয়ে গেছে এবং শুরু করি। একদম। আর আমার যিনি ভালোবাসার মানুষ আছে তাকেই ডেডিকেট করছি। ঠিক আছে। আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন এক উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই ওই 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 ওই, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই। ও যেদিকে তাকাই যেখানে চোখ যায় সেখানে দেখি তোমায়। লুকোচুরি মন লুকোচুরি সুখ লুকিয়ে রয় ভাবনায়, যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে। মন যেন এক উদাস কবি, ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই। বাহ, চমৎকার চমৎকার। you. হোয়াট আ ওয়ান্ডারফুল স্টার্ট অফ দ্য লেডিস ক্লাব। এখন আমরা গান শোনার খুশিতে নিয়ে নিচ্ছি বন্ধুদের কাছ থেকে একদমই ছোট একটি বিরতি। এই ফাঁকে আপনারা চলে আসুন আমাদের জুমের আড্ডায়। চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশন আর লেডিস ক্লাবে। আমাদের স্ক্রিনে আপনি পেয়ে যাবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আসবেন আমাদের আড্ডায়। চমৎকার গান শুনছি, বসন্ত আসবে আসবে বলছে, তাই মন আগে থেকেই খুশি হয়ে আছে। এবং ফেব্রুয়ারি মাসটা কেন নানানভাবে ভিন্ন সেই বিষয়গুলো বা ফেব্রুয়ারির সাথে জুড়ে থাকা আপনার জীবনের কোনো মিষ্টি স্মৃতি সব কিছু এসে আমাদের সাথে শেয়ার করে নিতে পারেন লেডিস ক্লাবে। আমরা একটু জেনিফার আপুর কাছে আসি। আমি জানতে চাই আপু, দেখা যায় যে আপনি একজন ডাক্তার, সাথে আমি শুনেছি যে আপনি বেশ কয়েকটা টেলিভিশন শোতেও গেছেন এবং সেখানে গিয়ে আপনি উইন করেছেন। অনেক অনেক কংগ্রেচুলেশন। ম্যানেজ করেন কিভাবে এবং এই যে নিজের শৌখিনতার আরেকটা জায়গা জমিয়ে রাখেন, সাথে আমি জানি যে আপনি খুব ভালো লেখেন, তো সবকিছু মিলে একটু শুনতে চাই। আসলে ডাক্তারি পেশাটা অনেক মেয়েদের জন্য অনেক একটা চ্যালেঞ্জিং একটা পেশা। আর মানে এটার পাশাপাশি আমার 2 ছেলে আছে এবং আমার হাজবেন্ড, উনি একজন ইঞ্জিনিয়ার, তো উনিও অনেক বিজি থাকেন। কিন্তু আমি সব কিছু মেনটেন করে আবার মানে আসলে আমার ভালো লাগা থেকে আমি মানে বিভিন্ন প্রোগ্রামে এগুলো একটু মানে খোঁজ খবর নেই এবং আসার চেষ্টা করি আর কি। আর অনেক সময় দেখা যায় যে জীবনটা আসলে না হলে এক পেশে একগুয়ে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে নিজের এন্টারটেইনমেন্টের জায়গাটা আসলে ওপেন রাখা উচিত। আমি বলবো যে এটা খুবই হেলদি একটা ব্যাপার। জি, আর এমনি টুকটাক লেখালেখি আসলে আমার শ্বশুর বাড়িতেও আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই ওনারা মানে বই লিখেন, তো ওখান থেকে আমারও মানে মনের মধ্যে একটি মানে লেখার একটা ভাব চলে এসেছে। আমিও আস্তে আস্তে টুকটাক, আর আমি মেডিকেলের কিছু বিষয়ে আমি পত্রিকাও আমার কিছু লেখা প্রকাশ পেয়েছে। আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি পাবলিক হেলথে একটি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, এবং এছাড়াও আমি আরও ডিপ্লোমা করেছি আলট্রাসোনোগ্রামে। এবং এগুলার পাশাপাশি আমি মানে টুকটাক আমার শখের জায়গা থেকে আর কি আমি লেখালেখিটা চালিয়ে যাচ্ছি আর কি। খুব আর এরকম চমৎকার। প্রোগ্রামে অংশগ্রহণ করছি, মানে সবার আগ্রহ আছে, সবকিছু মিলিয়ে আর কি সময় বের করে করে করতে হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে আপনি যখন টেলিভিশনে নানান জায়গায় অ্যাটেন্ড করছেন, প্লাস আপনার জব লাইফটা আপনি ঠিক রাখছেন, তো সেই ক্ষেত্রে পরিবারের সাপোর্টটা এই ক্ষেত্রে কতটুকু দরকার সেটাও শুনতে চাই। জি, যেমন আজকেই আমি সকাল থেকে ডক্টরদের একটা ইভেন্ট ছিল ব্র্যাকের সিডিএমে সাভারে, তো ওখানে আমার সকালে যেতে হয়েছে।
তখন আমার দেখা গিয়েছে আমার হাজবেন্ড উনি বাচ্চাদেরকে দেখাশোনা করছেন এবং ওখান থেকে এসেই আবার আমার এখানে আসতে হয়েছে। তো উনি তখন মানে এই পুরাটা সময় ওর কাছে ছিল, মানে বাচ্চারা। আর অনেক সময় আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট দেয়, আমার বাবা মাও দেখা যায় কোনো প্রয়োজনে ওনারাও ছুটে আসেন, মানে যে কোনো প্রয়োজনে আর কি। তো সব কিছু মিলিয়ে আর কি এভাবে চলে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডও দেখা যায় মানে আমরা দুজনেই আর কি অনেক সাপোর্টিভ দুজনের ব্যাপারে। যেমন ও অনেক বিজি থাকে, ও সপ্তাহে 2 দিন ওর ঢাকার বাইরে যেতে হয় মাঝে, তখন দেখা যায় আমি মেনটেন করি সব কিছু, বাচ্চা প্লাস আমার ওয়ার্কিং লাইফ সব কিছু। এখন ও তারপর ছুটির দিনগুলোতে ও একটু বাচ্চাদের বেশি টাইম দেয় আর কি, এভাবে মিলে হয়ে যাচ্ছে আর কি। খুব সুন্দর ব্যালেন্স মানুষের শেখা উচিত। আবার ভাইয়াও দেখি ওই যে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে মেয়েরা হবে ডাক্তার, ছেলেরা হবে ইঞ্জিনিয়ার, আপনারা হাজব্যান্ড ওয়াইফ হলেন আইডিয়াল কাপল। ছোটবেলায় বাবা মা যা চেয়েছে তাই হয়েছেন দুজন মিলে, এটাও বেশ আমার ভালো লেগেছে। আবার একটু মৈত্রী আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই ফেব্রুয়ারি মাস এই যে ভিন্ন, এই বিষয়ে তো একটু কথা বলতেই হবে তাই না? এবং আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে আমাদের মহান মহান দিবসগুলি, কারণ রোজ ডে আসবে 7 তারিখ। হ্যাঁ রোজ ডে আসবে, তারপরে 7-এর পরে 8 তারিখ মনে হয় কি আসবে, চকলেট ডে। চকলেট ডে, সিরিয়াল আছে একটা, চকলেট ডে আছে, টেডি ডে আছে, এরপরে মনে হয় প্রমিস ডে আছে, তারপরে হাগ ডে, এরপরে মেবি হলো ভ্যালেন্টাইন্স ডে। তো এই চমৎকার দিনগুলো নিয়ে স্কুল জীবনের, কলেজ জীবনের বা যখনই বুঝেছেন এসব ডে মানে কি, তখনকার কোনো স্মৃতি আছে কিনা মজার? স্মৃতিও আছে, আবার মানে আমি যেরকম মানুষ আর কি, আমি পড়াশোনা শেষ করেছি রিসেন্ট। তো রিসেন্ট পড়াশোনা শেষ করেছি, আমি গান করি, আবার থিয়েটারও করি যেমনটা বললাম, আর আমি একটা জবেও আছি একটা ডেভেলপার কোম্পানিতে। তো এত কিছুর পরেও আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই আসলে উদযাপনের হওয়া উচিত। যে প্রত্যেকটা দিন, সবাই তো আর সব দিন ভালো থাকে না, ভালো থাকি খারাপ থাকি, কিন্তু একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে থাকা উচিত আমার মনে হয়। তো এই ডেগুলো হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসটা, যেরকম এই যে কালকে রোজ ডে, এটা দিয়ে শুরু, এই যে সেলিব্রেটেড যে ব্যাপারটা, এটাই তো অনেক ভালো লাগে, এটাই তো অনেক মানে ভালোবাসার একটা ব্যাপার। আর স্কুল কলেজে খুবই মানে স্ট্রিক্ট স্কুল কলেজে ছিলাম, সো এইসবের মধ্যে দিয়ে যাওয়ার কোনো সুযোগই হয়নি। আমার বাবা অনেক কড়া ছিলেন, পড়া সারাক্ষণ মানে পড়তেই থাকতাম কলেজ পর্যন্ত। যখন একটু ভার্সিটিতে গেলাম তখন হচ্ছে একটু মানে ফ্রি, একটু দেখা যায় যে একটু দেরি করে বাড়িতে আসা, তখন বাবা মা কিছু বলতো না, মানে একটু ফ্রি হওয়া আর কি যখন ভার্সিটি, তখন থেকে একটা ব্যাপারগুলো তো অন্যরকম। আমি কিন্তু খুবই স্ট্রিক্ট হাউস হোল্ডে বড় হয়েছি, মানে আমার আব্বা আম্মা এত কনজারভেটিভ যে আমাকে দেখে বোঝা যাওয়ার কথা না যে তারা কত কনজারভেটিভ। ইভেন আমাকে নিতে যে গাড়িটা যেত সেটা ওখানেই আমার গেটের সামনেই বসে থাকতো, মানে আমি যদি বেরো হই আমি যেটা দেখবো সেটা হলো আমার গাড়ি এবং আমার ড্রাইভার ওখানে বসে আছে। আমারও সেম অবস্থা, মানে কলেজ পর্যন্ত আমি ন্যাশনাল আইডিয়াল কলেজে ছিলাম, কলেজ পর্যন্ত মানে পড়াশোনা এবং পড়াশোনা, তার পাশাপাশি হচ্ছে এই যে আবৃত্তি শিখতাম বাবার কাছে, গান শিখতাম মার কাছে, এইটাই। আর হচ্ছে আমার একটা শোকেসই আছে পুরা মানে প্রাইজ দিয়ে ভরা, এটা মানে আমি আমার হ্যান্ডরাইটিং সুন্দর, আমি একখানে হ্যান্ডরাইটিংও শেখাই। সো মানে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ছিল আমার মা এবং বাবা, বিশেষ করে মা, যার কথা না বললেই নয়, এখন পর্যন্ত আমার আম্মু আজকে একটু সিক, কিন্তু এরপরে আমার সাথে স্টুডিওতে এসছে, হ্যাঁ বাইরে ওয়েট করছে, আমার মা বোন, এদের কথা না বললেই না, এরা খুবই সাপোর্টিভ। তো এই আর কি, এটাই আমি যেই কারণে এই কথাটা বললাম যে এত স্ট্রিক্টের মধ্যেও কিভাবে যেন ফাঁকে তালে একটা অকেশন আসলে কোথা থেকে যেন একটা গোলাপ পেয়েছি, অথবা ওই যে আর্চিজের হলমার্কের কার্ডগুলো থাকতো যে, তারপর সেই কার্ডের ভিতর খুললে একটা লেখা পাওয়া যেত, আবল তাবল হাতের লেখা, তবে লেখার মেসেজটা বেশ সুন্দর। সো আমি ওই জিনিসটা আসলে বড় হয়ে মিসই করি, কারণ কেন হঠাৎ করে বড় হয়ে গেলাম। ছোটবেলায় এই কার্ডটা পাওয়ার পরে আমার মনে আছে রাতে ঘুম আসছিল না আমার, যে কি হলো এটা। সো আপুর এরকম কিছু আছে ঘটনা? হ্যাঁ, ছোটবেলায় অনেক ঘটনা তো আছেই। বড়বেলায় বলা যাবে? বাসায় যেতে দেবে তো? সেটা আগে বলেন, বাসায় ঢুকতে পারলে গল্পটা বলেন। সেটা ওরকম মানে ওগুলো তো আসলে ছোটবেলায় একটা অন্যরকম ভালো লাগা ছিল। আর তখন আসলে আমাদের মানে এখনকার মতো ছিল না সেই সময়টা আর কি।
তখন আমরা একটা কার্ড পেলেই অনেক খুশি হয়ে যেতাম, হ্যাঁ। প্লাস একটা ফুল। এখন যেমন সবকিছু অনেক অ্যাভেলেবল হয়ে গিয়েছে, আর এখন এগুলার চলো এখন খুব একটা নেই। আপা আমার কাছে মনে হয় যে এখন সব গিফট এত অ্যাভেলেবল হয়ে গেছে যে এখন মনে হয় আবার কার্ড পেলে আবার খুশি লাগবে, হ্যাঁ। কারণ এখন আর কেউ কার্ড দেয় না, ওই Card দেয় একটা না, গোলাপ আর হ্যাঁ। কেউ চিঠি। দেয় না। এখন নানান রকম বুকে তৈরি Bouquet, হয়েছে, হ্যাঁ। অনেক ফ্যান্সি ফ্লাওয়ার্স এসেছে, কিন্তু ওই একটা গোলাপের গোলাপের ভালোবাসা যে এখনো আগের মতো আবেদনটা আছে। একটা গোলাপের বা একটা চিঠির, ওই যে একটা আমল চিঠি, তামল হ্যাঁ, হাতে চিঠি, লেখা, চিঠিটা হ্যাঁ। এখন খুব সেটা miss কিন্তু করা এখন হয়। আর নাই। কেউ আর লেখে না, সবাই এখন টেক্সট পাঠায়, Text বড় বা বড় message মেসেজ দেয়। পাঠায়। হ্যাঁ। আমার পড়তে ইচ্ছা করে না, আমার জাস্ট দেখতে ইচ্ছা করে না, এত বড় একটা টেক্সট দেখলে আমি বন্ধ করে রেখে দেই যে দেখবো না। কিন্তু কেউ যদি আমাকে একটা নীল খামে করে একটা সাদা পাতায় দাগটা না, যেটা ওই যে চিঠি লেখার চিঠি প্যাড লেখার পাওয়া pad, যেত, হ্যাঁ। সেখানে লিখে দিত অদ্ভুত একটা কালি দিয়ে, তারপর একটুখানি পারফিউম স্প্রে করে দিত, চিঠিটা খুললেই একটা গন্ধ, হ্যাঁ। সুন্দর সুগন্ধ। তো এই বিষয়গুলো এখন আর কেউ করে না, করে যার না, কারণে হ্যাঁ। আমার খুব খারাপ লাগে। আর মনে হয় যে আমি যদি করি তাহলে আমারটা অ্যাকসেপ্টেবল হবে তো, মানে মানুষের কাছে কি আমার কাছে এটা যত ইম্পর্টেন্ট তাদের কাছেও কি ততটা না না, আমার ইম্পর্টেন্ট? মনে হয় যে সবাই ওই আবার চিঠির দিনেই ফিরে যেতে চায়, তো এটা ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল হবে। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনাদের সাজেশন আছে, সাপোর্ট দিচ্ছেন, তাহলে আমার মানে দেখা যাচ্ছে আমার এখন নতুন কাউকে তো আর দেয়া যাবে না, যে আছে তাকেই যিনি দিতে আছেন হবে। তাকেই দিবেন। আর সেটাই তো, সেই ক্ষেত্রে আমি জানতে চাই ভালোবাসা দিবস মানে আপনার কাছে কি? ভালোবাসা দিবস হচ্ছে আমার কাছে মানে ভালোবাসাটা, মানে ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে নিয়েই তো আসলে ভালোবাসার প্রত্যেকটা দিন। কিন্তু আমার কাছে হচ্ছে একটা ডে থাকা, এটাও মন্দ কিছু না। ওইটা আরেকটু স্পেশালভাবে সেলিব্রেট করলাম, আরেকটু স্পেশালভাবে। প্রতিদিন তো আর ভালোবাসার মানুষগুলোকে যারা পাশে থাকে তাদের তো আর ভালোবাসি মানে বলা হয় না, তো ওই দিনটাতে একটু স্পেশালভাবে তাদের একটু ভালোবাসি বলা Spend হয়। করা, একটু একসাথে হ্যাঁ, সময় আমার আলাদা লাইফে করে। মানে আমার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট পার্সনই খুব ছোট, 3 জন। তো তাদেরকে এই যে স্পেশাল ভাবে একটু ভালোবাসি বলা বা সেই দিনটা একটু আলাদাভাবে সেলিব্রেট করা, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। একদম। জেনিফার আপুর কাছেও জানতে চাই যে ভালোবাসা দিবস, একটা সুন্দর ভালোবাসা দিবস যেটা আপনি উদযাপন করেছেন, এমন দিনটা আসলে আপনার কাছে কেমন, কিভাবে করেছেন, কখনো, সেটা জানতে চাই। ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতির প্রকাশ, আর ভালোবাসা দিবসটা আসলে একদিনে হয় না। এটা আসলে আমরা তো সব সময় আমরা ভালোবাসা দিবসটা আমরা সেলিব্রেট করতে পারি, কিন্তু এখন যেহেতু মানে একদিনে সবাই মানে একটা বিশেষ করে ভালোবাসা দিবস বলা হয়েছে, এই জন্য আমরা মাঝে মাঝে আমরা সেলিব্রেট করি। যেমন আমি আমার হাজবেন্ড আগে মানে এখন ওভাবে করা হয় না, কিন্তু আমরা সবসময় একটু আলাদা স্পেন্ড করে মুভি দেখে, তারপর আমরা সারাদিন ঘুরে বাইরে ধরেন রেস্টুরেন্টে কোথাও খেলাম বাচ্চাদেরকে নিয়ে, মানে এভাবেই আর কি সময় কেটে যায়। ভালোবাসা দিবসটা এভাবেই সেলিব্রেট করা হয়। এটাই সুন্দর লাগে আমার বিষয়টাকে, এবং মানুষের দিকে তাকিয়ে থাকার যে বিষয়টা, যে কেউ আমাকে ভালোবাসা দিবসে কেন কেউ কিছু দিল কি দিল না, এরকম নানান রকম উপলক্ষের দিনগুলোতে কেউ কিছু দিল কি দিল না, সেই ভাবনায় না থেকে আই টেক মাইসেলফ টু শপিং। যে তোমার যেদিন স্পেশাল ফিল করতে ইচ্ছে করছে, নিজেকেই নিজে শপিং এ নিয়ে যাও। ভালো হয়েছে এখন মেয়েরা কাজ করে, নিজের টাকার হিসাবটা হ্যাঁ, নিজের একদম। ব্যাংক অ্যাকাউন্টের ভেতরেই থাকে, এখন আর বাইরে গিয়ে সবাইকে বলতে হয় না, বা নিজের টাকাটা নিয়ে কারো হাতে জমা দিতে হয় না। Exactly. সময় যেহেতু বদলে গেছে, এখন আমাদের টাকা আমাদের কাছে থাকে মোটামুটি হ্যাঁ। কম বেশি। তো যদি মনে হয় যে একদিন আমি 5,000 টাকা বা 10,000 টাকা অন্যদিকে খরচ করব, এই হিসাব নেই যেহেতু, হ্যাঁ। সেহেতু নিজেকে নিজে ভালোবেসে ফেলা যায়। এটা একদম। এটা আর এটা আমার। আমি তো একদম, আমি আবার একটু ডিফারেন্ট, হাসবেন একটু শুনলে। আমি আবার দেখা যায় যে 1 মাস আগে থেকেই সবাইকে মনে করাতে থাকি, আম্মুকে, আমার ছোট বোনকে, আমার বন্ধু যিনি আছেন তাকে, সামনে কিন্তু ওই ডে আসতেছে, হ্যাঁ গিফট জানি সব রেডি থাকে, গতবার এটা দিয়েছিলাম তো এবার এটা দিও। আমি নিজেই গিফট চেয়ে যাতে ওই দিন আমাকে ডাউন ফিল না না করতে হয়, না, একেবারে একদম কেউ ভুলে নিতে গেলেও পারবে মনে না। করাই দিই। Nobody can steal your thunder. একদম, একদম। ওকে ওকে, নাইস। আরেকটা কথা হচ্ছে, ভালোবাসাটা শুধু হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে সীমাবদ্ধতা না, মানে এটা হচ্ছে বাবা মা, ভাই বোন, তারপর হচ্ছে আমার মানে ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, সবার জন্যই আসলে ভালোবাসাটা মানে একদম। দিবসটা আর কি আমরা সবাই সেলিব্রেট করা যায় আর কি। আমি তাই জানি, এবং আমি এরকমই দেখেছি যে একটা ছুটির দিন পেলে বা একটা উপলক্ষের দিন পেলে পরিবারের সাথে সবাই মিলে কোথাও যেতে পারাটা, বা ঘরের ভেতর বসেই নিজেরা একটু বসে গল্প করাটা, এটাই এখন আমার কাছে কোয়ালিটি টাইম হয়ে গেছে। আগে যেমন বন্ধুদের কাছে ছোটার জন্য মন ছুটে যেত, এখন পরিবারের সাথে থাকার জন্য হ্যাঁ, মন একদম। ছুটে আসে, এরকমই ইদানিং হয়েছে। আপুর যে ভালোবাসার মানুষ আছেন, যিনি বিশেষ করে জায়গা নিয়ে বসে আছেন, তিনিও লেখেন, তার কবিতা শুনবো না আপনার কবিতা শুনবো, বলেন।
না, তার তার লেখা একটি কবিতা আমি আবৃত্তি করতে চাই। আচ্ছা শুনি, চলেন। মানে যেহেতু ভালোবাসা দিবস সামনে, তাই আমি একটু ভালোবাসা একটা কবিতা আবৃত্তি করতে ঠিক চাচ্ছি। আছে, চলেন। কবিতাটির নাম হচ্ছে আমাদের ভালোবাসায়। তুমি আছো বলে হেঁটে যাই, তুমি চেয়ে থাকো দূর সীমানায়, প্রকৃতির মায়ে ভেসে যাই দূর দিগন্তের ভালো লাগায়। শান্ত এই পৃথিবীতে অশান্ত মোহে, ছুটে চলা আমাদের নিবৃত দ্রোহে, যাবেই কেটে সময় আমাদের ভালোবাসায়। নিথর এই চেয়ে থাকা নিশ্চুপ সময়ে, অতৃপ্ত এই কাছে আসার বিষণ্ণ প্রহরে, নিমগ্ন ডুবে থাকা এই সময়ে আমাদের ভালোবাসায়। বাহ, সুইট, ভেরি 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 সুইট, খুবই সুন্দর হয়েছে ভাইয়া, বেশ চমৎকার লিখেছেন। এশা, ওর কিছু লেখা আবার পরবর্তীতে গান আকারেও মানে প্রকাশ পেয়েছে, কিছু গানও বের হয়েছে ওর। চমৎকার, কোনোটা আমরা শুনেছি এমন কিছু বলতে পারেন? আসলে আপনি মনে করেন, ততক্ষণে আমি একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতির পরে এসে আরো অনেক আড্ডা হবে, সাথেই থাকুন। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের আড্ডায়। আপনাদের সবাইকে বলবো যে এখনো কিন্তু সময়, যে এখনই আপনাদেরকে জুমের আড্ডায় চলে আসতে হবে অতি দ্রুততার সাথে। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেটা ফলো করে চলে আসবেন। সব নারীরা মিলে অদ্ভুত একটা সুন্দর মজার আড্ডা হবে। ভিন্ন একটা আড্ডা দিতে চাই, কারণ ফেব্রুয়ারি মাসের ভিন্নতা নিয়ে কথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ভিন্নতা নিয়ে আরো গল্প হবে। তবে মৈত্রী আপু, আবার একটা গান শুনতে চাই, চলে না? আরেকটা গান কি শোনাবেন সেটা আমাদেরকে বলেন। এখন অনেক সাধনার পরে করতে পারি, বা আমার লেখা সুর করা একটা গান করতে পারি। অনেক সাধনার পরেও শুনবো, আপনার লেখাটাও শুনবো, দুটাই শুনবো। আচ্ছা, তাহলে এখন আমার গানটাই করি, ছোট্ট একটু করে করি। ঠিক আছে। রংধনুর সাত রঙে সাজাবো যে তোমায়, রংধনুর সাত রঙে সাজাবো যে তোমায়। তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার সারাক্ষণ সকাল বিকেল, তুমি আমার সারাক্ষণ সকাল বিকেল। কি করে যে বোঝাবো কতটা ভালোবাসি, কি করে যে বোঝাবো কতটা ভালোবাসি। তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার সারাক্ষণ সকাল বিকেল, তুমি আমার সারাক্ষণ সকাল বিকেল। গানটা আমারই লেখা, আমারই সুর করা, আমারই গাওয়া। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, আসলেই খুব চমৎকার হয়েছে। Thank you. এবং এই গানটা লেখার সময় কাকে নিয়ে ভেবে লিখেছেন এখনই বলতে হবে। আমি এটা তো আসলে খুবই ছোটবেলায়, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এর লেখা। 7-এই কাকে নিয়ে ভেবেছেন সেটাও ছিল বলতে হবে। হয়তো কেউ এক সময় যাকে নিয়ে হয়তো ভেবে লেখা। সে এখন কোথায় আছে না, সেটা বলেন। সেটা তো আর কোনো বা হয়তো বা মনের মধ্যে আসলে আমার বাবা কবিতা লিখতেন। আচ্ছা। এটা জোকস অ্যাপার্ট, আমার বাবা কবিতা লিখতেন, তো ওইখান থেকে আমি তখন আমার মনে চাইতো কি যে আমরা তো মানে বইয়ে যেটা পড়ি আরেকজনের লেখা, বাবা নিজের কবিতা নিজে লিখে আবৃত্তি করেন। আমার বাবা ছিলেন গাজী সাইফুল ইসলাম, উনি সিটি কলেজের বাংলার প্রফেসর ছিলেন আর কি। তো তো তখন আমার মনে হতো কি যে আমিও একটু লিখি তো কেমন হয়। এটা ক্লাস 5 থেকে আমার মনে হয়েছে, তো 5, 6, 7 এটা লিখলাম। তো মানে 7-এ এসে এটা লেখা। তো আম্মুর তখন তো সিডির যুগ ছিল, হ্যাঁ, তো আম্মুর সিডি একটা বের হবে, তখন আম্মু বলল যে ঠিক আছে তোর একটা গান এখানে অ্যাড করি। আম্মুর 9টা গান ছিল, আমার একটা গান ছিল।
তো ওইটা আম্মুর অ্যালবামের নামটাও দিলেন আমার গানের নামে, রংধনুর 7 রঙে। বাহ। সেই হচ্ছে আমার প্রথম সিডিতে একটা গান যাওয়া, ওই আমার মা ওয়াহিদা আক্তার সিদ্দিকা আর আমার গাজী মৈত্রী ইসলাম একটা, মানে সেটা যখন শোকেসে তখন সাজিয়ে রাখতো, নিজের কাছে একটা প্রাউড ফিল হতো, আরে আমার সিডিও আছে। তখন কিন্তু 7-এ গানটা লেখা শুরু করা, 9-এ উঠে আম্মু যখন সিডির কাজ করলেন তখন হচ্ছে আমাকে ওখানে ইনক্লুড করলেন আর কি। বাহ, চমৎকার, খুব বিউটিফুল স্টোরি, খুবই ভালো লাগলো। এটা একটা ডিপ্লোম্যাটিক স্টোরি। আপনি কি বিশ্বাস করেছেন কথাটা? কিছুটা না, আমিও কিছুটা, মানে এই ঘটনাটা আমি বিলিভ করেছি, কিন্তু তার ঘটনার পেছনে যে আরেকটা পেছনের যে ঘটনা আছে সেটা কিন্তু আমরা এড়িয়ে গেলাম। তবে আমি ছেড়েও দিলাম, কারণ আমি ওই ধাঁচের মানুষ না। তো সেই ক্ষেত্রে ওটা ছেড়েও দিলাম, Thank ওটা you, অফ এই জন্য এয়ারের জন্য আপনাকে রেখে অসংখ্য দিলাম। ধন্যবাদ। এটা অফ এয়ারে শুনবো, Off air এ গল্প হবে এটা জেনিফার নিয়ে। আপুর ছোটবেলার একটা কিছু শুনবো, কিন্তু ছেলে মেয়ে আছে, বাসায় আবার ফিরতে হবে, নানান কিছু শোনা যাচ্ছে না, একটু তাহলে জুমে যাই, জুমের থেকে এসে আবার কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে মিষ্টি আপু আছেন, নাহিদা ডেলি আপু আছেন, এদিকে আছেন পরমা আপু আছেন। পরমা আপুর স্ক্রিনে আরেকজনকে দেখলাম, তো সেই ক্ষেত্রে বুঝে উঠতে পারলাম না কে কথা বলবেন, তবে মিষ্টি আপুর কাছ থেকে শুরু করি। মিষ্টি আপু, আমি গতকাল কি মনে করে যেন ঘরের ভেতরে একটুখানি কিছু ছিল, তা দিয়ে একটু হালুয়া বানালাম, এক গাদা আপনার দেয়া ঘি দিলাম, তারপর খেয়েই নিলাম, ছবি আর তোলা হলো না। কেমন আছেন আপনি? অবশ্যই আমাকে বলবেন, আর ফেব্রুয়ারি মাসটা আপনার কাছেও ভিন্ন কিনা সেটাও জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ অহনা, এত ছোট্ট একটা গিফট তুমি বারবার বলছো, আমি তো আরো তোমাকে দিতে বারবার হবে ঘি gift, খেয়ে বোঝা মুগ্ধ গেল? হচ্ছি আর বারবার বলছি, ধন্যবাদ। অনেক দিন আমি ধরে ঘিটা- খাচ্ছি। হ্যাঁ, আসলে তুমি অনেক ভালো তো, তাই তুমি এতবার ভালো কথা বলো। অনেক ভালো থাকো আমার প্রিয় লক্ষ্মী সোনা বোন। আর ফেব্রুয়ারি মাস অবশ্যই আমাদের কাছে ডিফারেন্স, এটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শত শহীদের বিনিময়ে আমরা এই দেখতে পেয়েছি। তো আমি একটা, অনেকদিন হলো গান করি না না, আমি একটা বাংলা হ্যাঁ, গান আমি একটা করি, গান 2 লাইন। শুনতেও চাই আপনার কাছে। আমি ভাবছিলাম যে মিষ্টি আপু কেন যেহেতু গান নানা করতে বলি বর্ণের না। জি নানা বর্ণের নানা গান, আমি শচীন দেব বর্মনের একটি গানের চেষ্টা করছি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে দেখি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের বাগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধবী তোমার মদিরা করে মোরে দিশে হারা। ও মুক্তা যেমন সুপতের বুকে, তেমনি তোমাতে আমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি, তুমি তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। বাহ, ধন্যবাদ এত অহনা, সুন্দর করে ফাগুন, গাইলেন ভালোবাসা গানটা, আমি নিয়ে সবকিছু নিলাম মিলিয়ে যে এটা গানটা আমি। select করেছি। ঠিক আছে, আমার খুব পছন্দের একটা গান গাইলেন, আমার এত ভালো লাগে গানটা, শুনলেই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু। নাহিদা নেলি আপু আছেন, আর এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি, ওনা আচ্ছা, আমাদের জেনিফার আপুর আম্মুর কাছে আগে একটু যাই। হ্যাঁ, যেহেতু মা চলে এসেছেন, মায়ের কাছে তো একটু যেতেই হবে। আন্টি, কষ্ট করে একটু আপনি আনমিউট করবেন, এবং শুনতে চাই আপনার কাছে একটু আজকের দিনে মেয়েকে দেখে স্ক্রিনে কেমন লাগছে, লেডিস ক্লাবে এসে কেমন লাগছে। জি, আসসালামু আলাইকুম। আমি জেনিফার সাত্তারের আম্মু কাজী জাহানারা। জি, মেয়েকে আপনাদের নেক্সাস টিভিতে দেখে খুবই ভালো লাগছে, এবং অনেক ধন্যবাদ নেক্সাস টিভিকে লাইভ প্রোগ্রাম করার জন্য। এবং অহনা উপস্থাপিকা, অহনা আপনাকেও খুব সুন্দর লাগছে, সবাইকেই খুব ভালো লাগছে। এবং আমি গর্বিত যে আপনাদের এই অনুষ্ঠানে আমার মেয়েও অ্যাটেন্ড করেছে। আমি লাইভ দেখছি অনুষ্ঠানটা। এই ফেব্রুয়ারি মাসের এরকম একটা অনুষ্ঠান করার জন্য অনেক মহতি একটা উদ্যোগ। তো আপনার এই 21শে ফেব্রুয়ারি মাসেই এই অনুষ্ঠানটা হলো, ভাষা শহীদের মাস।
আপনাদের জন্য আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইল। আপু অনেক অনেক ধন্যবাদ, সবাইকে আমি আপু বলি। আন্টি অনেক ধন্যবাদ। এবং ফেব্রুয়ারি মাস নয় বরং পুরো বছর জুড়ে শুক্র এবং শনিবার লেডিস ক্লাব আমরা করে থাকি। তাই আজকে আপনার কন্যা এসেছেন শুধু তার জন্য নয়, আপনি মাঝে মাঝেই যখন বাড়িতে বসে অবসর কাটাবেন সন্ধে 6টায় শুক্রবার এবং শনিবার আপনি এসে আমাদের সাথে আড্ডা দেবেন, আমরা গল্প করব। এটা হলো আপনার কাছে আমাদের চাওয়া হয়ে গেল। মানে আন্টি এসেছেন, আবদার করে দিলাম। এবার একটু অনেক ধন্যবাদ। এবার নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই। নাহিদা নেলি আপু, আপনার কাছে এসে শুনতে চাই যে ফেব্রুয়ারি মাসের আলাদা রকম ব্যাপারটা কেমন, এবং এবার ফেব্রুয়ারি মাসটা কিন্তু আবার ঈদ ঈদ গন্ধ নিয়ে এসেছে, তাই না? এটাও একটা চমৎকার অনুভূতি। আসি আপু আপনার কাছে, নাহিদা নেলি আপু। আপু আসসালামু আলাইকুম। অহনা আপু শুভ সন্ধ্যা। আসলে ফেব্রুয়ারি মাসটা আমাদের কিন্তু ভিন্নতা নিয়ে আসে। এই যে এই পুরো মাসটাতে একে তো ভাষার মাস, শহীদদের শোকের মাস, আরেকদিকে হচ্ছে আমাদের ফাগুন আছে, ফাগুন নিয়ে আসে, ওইটা একটা আনন্দের মাস। 12 মাসের সেই ভিন্ন একটা মাস আসে, সেটা হচ্ছে ফাগুন, বসন্ত নিয়ে আসে। তো একদিকে আনন্দের, একদিকে বেদনা, দুটো মিলিয়ে কিন্তু অবশ্যই ভিন্নতা আছে। ফেব্রুয়ারি মাস আমার মনে হয় নাহিদা আপু, আপনার নেটওয়ার্কে অসুবিধা করছে, আপনার কথা অস্পষ্ট। আপনি আরেকবার কেটে যুক্ত হবেন এরকমটা আশা করছি। আমাদের সাথে পরমা আছেন, হাসিনা আপু যুক্ত হয়েছেন। পরমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। জি পরমা, কোথা থেকে যুক্ত হয়েছেন? জি আপু, আমি মানে ওনার বৌমা বলতেছি। আচ্ছা আচ্ছা, সেটাই তো আমি ভাবছি যে এই নামে তো আমাদের সাথে এক আপা যুক্ত হন, তাকে দেখতে পাচ্ছি না। তার কি হয়েছে, তিনি কেমন আছেন? এই মুহূর্তে আমার কাছে নাই, মানে আম্মুর সাথে আমিই থাকি। আমি এখন একটু দূরে আছি আমার পড়াশোনার জন্য, মানে ঢাকা আছি। বাহ, চমৎকার। আম্মু হয়তো আমাকে দেখছে, মানে স্ক্রিনে আমাকে দূর থেকেও দেখতে পাচ্ছে আর কি। উনি মানে অনেক এই মানে অনেক অনেক এক্সাইটেড এটার জন্য আর কি। খুব ভালো লাগলো যে শাশুড়ি মায়ের প্রক্সি আপনি দিচ্ছেন, এবং আপনাকে পেয়েও আমি খুশি। যখন বউ শাশুড়ি একসাথে থাকবেন তখনও একসাথে যুক্ত হবেন, সেটাই আশা থাকলো। এবং অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনার নামটা কি সেটাও শুনে নেই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফারিহা। আরেকবার। ফারিহা। ফারিহা, ঠিক আছে ফারিহা, অনেক ভালোবাসা আপনার জন্য। হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে ফেব্রুয়ারি মাসে আসলে কোন উপলক্ষটা আপনার ভীষণ পছন্দের উপলক্ষ? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসটা আসলে হচ্ছে স্কুল জীবনটা খুব মনে পড়ে, ওইটা অনেক পছন্দের একটা মানে সময় ছিল। ওই ফেব্রুয়ারি মাসের মানে খুব অপেক্ষায়, অনেক বেশি অপেক্ষায় থাকতাম যে 21শে ফেব্রুয়ারি কবে আসবে। আর হচ্ছে ওই যে ফুল, আমি অবশ্য কখনো চুরি করি নাই, কিন্তু ফুলটা চুরির অনেক মানে ছিল, সবাই কম বেশি চুরি করতো। আর আমাদের এইভাবে চুরি না করার কারণ হচ্ছে আমার আব্বা হচ্ছে আমাদের 4 বোনের জন্যই, যে এই মিলটাতে আমার বাড়ির পাশেই তো একটা জুট মিল, ওইটাতে আব্বা চাকরি করতো। তা আমরা রাত্রে দেখা গেছে অপেক্ষা করতে করতে ঘুমায় যেতাম, কারণ আমাদের মানে একদম ছিল কনফিডেন্স যে আব্বা তো রাতে ফুলের একটা তোড়া বানায় নিয়েই আসবে মিল থেকে, কারণ মিলে অনেক ফুল ছিল, বাগান ছিল বড়। তো ওখান থেকে আব্বা সবসময় ফুলের একটা তোড়া বানায় নিয়ে আসতো, একটা একটা করে 4 বোনের জন্য 4টা। তো ওইটার জন্য অপেক্ষায় থাকতাম। ওই যে ফুলের তোড়াটা নিয়ে 21শে ফেব্রুয়ারি স্কুলে যাবো, ওইটা দিব, খালি পায়ে হাঁটবো, কুয়াশা যে পা দিয়ে ময়লা দিয়ে ভরে যেত পায়ের তলাটা, এটা মানে জুতা ছাড়া তো ওই দিনই শুধু স্কুলে যাইতাম, তাছাড়া তো আর যাইতাম না কখনো। তো ওইটার যে একটা আনন্দ ভালো লাগা, আবার হচ্ছে আমরা যে স্কুলটা থেকে বের হয়ে পুরা চতুর্দিক ঘুরে স্কুল মাঠে যেতাম বাইরে দিয়ে বের হয়ে, ওইটা হলো পুরা এলাকার মানে যার যার বাড়ি বরাবর, মেন রোডের উপর আমাদের বাড়িটা, তো সবাই দাঁড়ায় থাকতো, যার যার বাড়ির সামনে অনেক লোক দাঁড়ানো থাকতো এই মিছিলটা দেখার জন্য, যে জনতা স্কুলের ওই মিছিলটা আসতেছে আজকে 21শে ফেব্রুয়ারি। তো ওইটা না অনেক আনন্দের ছিল, অনেক ভালো লাগার ছিল। যখন স্কুল থেকে চলে আসছি তখন আমিও অনেক দাঁড়ায় থাকছি, এখনো দাঁড়ায় থাকি যদি সুযোগ হয় যে মিছিলটা আসতেছে দেখবো। ওই যে সেই স্লোগানটা, তারপরে এটা আসলে একটা অন্যরকম ভালো লাগার একটা মাস।
তাই তো ফেব্রুয়ারি মাসটা। একেবারেই প্রভাত ফেরি, তাই না? চমৎকার একটা ব্যাপার। ভাষার মাসে শুধুমাত্র ভাষার প্রতি যে ভালোবাসাটা আসে তা নয় যদিও, তারপরও দেখা যায় যে নিজের ভাষার পাওয়ার যে ইতিহাসটা মনে করি, সেই সময়টা যখন এই একই মাসে ফিরে ফিরে আসে তখন কিন্তু নিজের ভাষার প্রতি ভালোবাসাটা আলাদা রকম করে আরেকবার বেড়ে যায়। যে এমন একটি ভাষা যার পেছনের গল্পটাও এত ত্যাগের, তিতিক্ষার এবং সাথে কি গৌরবময় অর্জনের, এটা আমাকে চমৎকারভাবে বারবার উপলব্ধি করায় যে বাংলা ভাষায় এত মায়া, এত আদর এবং সাথে এত ত্যাগ। জেনিফার আপুর কাছেও আসতে চাই যে ফেব্রুয়ারি মাসের এই যে বইমেলায় যাওয়ার যে একটা রীতি, যে ফেব্রুয়ারি মাসে আমি জানি না কত উপলক্ষ নিয়ে আমি এত এক্সাইটেড থেকেছি, তবে একদম ছোটবেলা থেকে বইমেলায় যাওয়ার একটা খুব আগ্রহ কাজ করতো। আপনারও তেমনটা ছিল কিনা? জি, আমি ছোটবেলা থেকে অনেক বই পোকা। আমার আম্মু যেহেতু শিক্ষক, আমরা ছোটবেলা থেকে আমার অনেক বই পড়তে পছন্দ ছিল। তো আমরা বইমেলায় যাওয়া হয়, মানে সবসময় প্রতিবারই আমরা বইমেলায় যেতাম। তো আমার কিছু লেখকের নাম, মানে যেমন হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার, এছাড়া ইমদাদুল হক মিলন, মানে কিছু কিছু লেখকের বই আমার অনেক পছন্দের ছিল এবং এখনো চেষ্টা করি আমার বাচ্চাদের নিয়ে বইমেলায় যেতে। আসলে এটা খুব দরকারি এবং বাচ্চাদেরকে বইয়ের সাথে সম্পৃক্ত attachment-টা। করাটা খুবই ভালো একটা অভ্যেস। অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে আসবো, আর একটুখানি সময় আছে, সেই ফিরে আসার সময় আপনাদের সাথেও একটু আড্ডা হবে। আপনারা থাকবেন সাথে, নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি। ভালোবাসার মাস, ভাষার প্রতি ভালোবাসার মাস, এবং ফেব্রুয়ারি মাস আসলে অনেক ভালোবাসা নিয়ে আসে এবং সাথে অনেক উপলব্ধি, অনেক ত্যাগ তিতিক্ষার উপলব্ধি একসাথে নিয়ে আসে। ফেব্রুয়ারি মাসটা কেন যেন মনের ভেতর আমাদের আলাদা করে জায়গা নেয়, জায়গা দিতে বাধ্য আপনি, কারণ ফেব্রুয়ারি বসন্তের সাথে সাথে আপনার মনকেও কেমন যেন একটু বাসন্তী করে তোলে। আপনিও মাঝে মাঝে কোকিল কণ্ঠে হয়তো 2-4 লাইন গানও গেয়ে ওঠেন, কারণ আশপাশের পরিবেশটাই এমন। সাথে কিছুদিনের মধ্যে কিন্তু এই মাসটাতেই রোজা শুরু হচ্ছে, সাথে সামনে ঈদ চলে আসছে, চমৎকার একটা আবহ চারিদিকে, এবং নির্বাচন মাথায় নিয়ে কিন্তু চলছে আমাদের এই সময়টা। তো একই সাথে কিন্তু নির্বাচনও বেশ একটা ঈদের আমেজ নিয়ে চলে এসেছে, কারণ দীর্ঘদিন পরে চমৎকার একটি ইনক্লুসিভ নির্বাচনের আয়োজন হয়েছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ইনক্লুসিভই বলতে চাই, এবং নির্বাচনের এই সময়টাতে অনেকেই আছেন যে না, আমি একজন মানুষ, আমার অত ভোট দিতে যাবার দরকার নেই, আমার আসন অনেক দূরে, আমি এই ঝামেলা নিতে চাই না। তবে আমরা আমাদের জায়গা থেকে আপনাকে জানাতে চাই, এবং আমি নিজের উপলব্ধি থেকে আপনাকে জানাতে চাই যে আপনার একটি ভোট একজন সঠিক প্রার্থীকে সেই জায়গাটায় মনোনীত করতে সাহায্য করতে পারে। তাই যার যেটা পছন্দ, যেভাবে আপনি বোঝেন, যেইভাবেই আপনার মনে হয় না কেন যে এই প্রার্থীকে আমি এই কারণে উপযুক্ত মনে করি, আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, এবং 12 তারিখে আসছে 12 তারিখে অবশ্যই নিজ নিজ আসনের কাছে থেকে ছুটিও অ্যারেঞ্জ করা হয়েছে যাতে যেতে পারেন, অবশ্যই ভোট দেবেন। একটি ভোট ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এবং মৈত্রী আপু, জানতে চাই যে একবারও ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট তো দিয়েছি। আচ্ছা, ভোট যেহেতু দিয়েছেন, এই জায়গাটাও বেশ আনন্দের লাগে না? মানে ভোটের আশেপাশের সময়টা একটু অন্যরকম হয়ে হ্যাঁ, যায় এটা না? তো মনে হচ্ছে যে বিশাল একটা আমেজ, ঈদের চেয়ে কম কিছু না। না, অনেকে না, তো না। দেখছি ফেসবুকে বলছে ভোটের দিন কি জামা পরে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবো। এটাও তো একটা মজার যদি বিষয়। ভোটের আউটলুক নিয়ে কয়েকটা ভিডিওস চলে আসে হোম পেজে, তাতেও না, আমি অবাক হওয়ার হব কিছু না। নেই। আমি যেভাবে দেখছি যে ভোটের আউটফিট, সো এটা তো অবাক হওয়ার কিছু হ্যাঁ, নেই। হ্যাঁ। ওই যে OOTD অথবা OOTN, তো OOTV হবে, আউটফিট অফ দ্য ভোট, এরকম হতে পারে। অবশ্যই বই নিয়ে কথা বলছিলাম জেনিফার আপু, এবং আমি একটু শুনতে চাই আরেকটা কবিতা, যেহেতু এখনো বইমেলা আসেনি, বইপত্র পড়তে পারছি না নতুন নতুন, 20 তারিখের পরে হবার কথা আছে, সেটা দেখা যাবে। আপনার কাছ থেকে কবিতা শুনে শুনে একটু মন ভোলায়। কবিতাটি আমি আমার মাকে নিয়ে লিখেছিলাম মা দিবসে। বাহ, তো শুনি। এখন আমি কবিতাটি আমার মাকে ডেডিকেট করতে চাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে আমার মা। আমার মা বলেন, জীবনে যাবে না থামা, চান সব সুখ হোক আমার, বিনিময়ে নেন সকল দুঃখের ভার। মায়ের সোহাগ ও শাসন, তিনিই তো সবার চেয়ে আপন। পেশায় শিক্ষক তিনি, সকলেই তার কথা মানি।
যদি না থাকে মায়ের আঁচল, জীবনটা যেন হয়ে যায় অচল। ধন্যবাদ। বাহ, চমৎকার তো, খুব সুন্দর। আমি এটাও আরেকটু এটা শুনতে চাইছিলাম যে যখন আপনি নতুন নতুন লেখা শুরু করলেন, এদিকে আপনার ইনলজের বাসায় সবাই আগে থেকে লেখেন, আপনি যখন নতুন নতুন কিছু লিখছেন তখন ওনারা এসে জাজ করতো কেউ যে এই তুমি এটা কি লিখলা, এরকম হয়েছে কখনো? না, না, ওনারা এনকারেজ করতেন। আর আমার শ্বশুরও বিশেষ করে আমাকে বলতেন যে তুমি তো অনেক কিছু লিখতে মানে পারো, মানে তোমার মানে মেডিকেল বিষয় বা অন্য কিছু এগুলো নিয়ে বলতেন, যে প্রায় বলতেন যে তুমিও লেখা শুরু করো, তুমিও পারবে, এভাবে করে আমাকে এনকারেজ করা হতো। আর বাহ, আমার এখান থেকেই কিন্তু পজিটিভিটি আসে, এবং যদি শুরুতেই কেউ থেমে যায় তাকে দিয়ে কিন্তু লেখা হয় না। জি, আর আরেকটা কথা বলতে চাই, ফেব্রুয়ারি মাসটা আমার কাছে একটু স্পেশাল। বিশেষ করে আমার ছোট ছেলে জুহার জালাল জাফরিন, ওর 10 তারিখে ওর বার্থডে, ফেব্রুয়ারির 10 তারিখে আর কি, সামনেই আসছে। তো আমরা মনে আছে যে ওর যখন যে বছর জন্ম হয় ওই বছর আমরা হসপিটালেই আমাদের ফাল্গুন এবং ভালোবাসা দিবস সব হসপিটালেই থাকতে সব হয়েছিল। কাটানো হ্যাঁ, হয়েছে। কিন্তু সেইবারটা একটু অন্যরকম ভালো লাগা কাজ করেছিল, যেহেতু নতুন অতিথি, তারপর সব কিছু মিলিয়ে মানে এই জন্য একটা ফেব্রুয়ারি মাস স্পেশাল। আর আরেকটা কারণ হচ্ছে 2 বছর আগে এই ফেব্রুয়ারি মাসেই আমার হাজবেন্ডের প্রথম বই, এটা মোড়ক উন্মোচন করা হয়। বইটির নাম হচ্ছে গোল্ডেন রুলস অফ সাকসেস। তো এই বইটা এই ফেব্রুয়ারি মাসেই এটা প্রথম মানে মোড়ক উন্মোচন উন্মোচিত হয়েছে এবং হয়েছে। বাজারে এসেছে। তো এটা এই দুইটা কারণে আরো স্পেশাল আমাদের কাছে আর কি বাহ, ফেব্রুয়ারি মাসটা। চমৎকার। এই তো ফেব্রুয়ারি মাসে আসলে আর কি চাই, তাই না? এত এত ঘটনা মাসটা বহুল একটি দেখতে মাস, দেখতেই শেষ হয়ে যায়, মানে কিভাবে চোখের পলকে চোখের পলকে এই শেষ হয়ে আসলো, যায়, এই এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, পুরো মাস জুড়ে একটা আমেজ কাজ করে, মানে মানে বিভিন্ন ইভেন্ট সবকিছু মিলিয়ে মানে অনেক একটা মানে উৎসবের আমেজ কাজ করে আর কি। আচ্ছা, শেষের দিকে কিন্তু মৈত্রী আপু একটা গান শুনতে শুনতে বিদায় নেব, অর্থাৎ আমি বিদায় চেয়ে নেব, আপনি গান গাইতে থাকবেন, আচ্ছা, ঠিক আছে? অবশ্যই। তার আগে এখন এসে যে ব্যাপারটা সেটা হলো যে একটু গল্প শুনি। হ্যাঁ, একটু গল্প শুনি, সেটা হলো ছোট করে শুনবো, বইমেলার গল্প শুনবো। বইমেলায় যাওয়া হতো কিনা? হ্যাঁ, অবশ্যই বইমেলা নিয়ে তো আমি অনেক এক্সাইটেড থাকতাম, যেহেতু হচ্ছে আমার ওই যে বললাম বাবা একটু স্ট্রিক্ট, পড়াশোনা, তো টিভিতে অতটা দেখার সুযোগ পেতাম না। ওই বই আমি বইটাই। এমন বয়সে মানে এমন ভারী ভারী বই পড়েছি, যেহেতু বাবা বাংলা সাহিত্যের ছিলেন, লেখালেখি করতেন। আমি দেখা যায় অনেক ছোট বয়সে রবীন্দ্রনাথ পড়েছি, সমরেশ পড়েছি, তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র পড়েছি, আর হুমায়ুন আহমেদ তো আমার মানে সব সময়ের ফেভারিট, একদম, কারণ একদম। একদম এত সহজ ভাষায়। তো আমি অনেক সময় হতো কি রবীন্দ্রনাথের আমি বই পড়ছি, কিন্তু ওই যে সাধু ভাষা ওইটা বুঝতে পারছি না, আবার যে আম্মুকে দেখাচ্ছি যে আম্মু এটা কি বলেছে চমৎকার, এখানে, চমৎকার। মানে ওরকম বইয়ের সাথে। এরই সাথে এখন যেহেতু গান শুনবো তাই কথা এখনই কেটে নিলাম। দুজনকে ধন্যবাদ জানিয়ে দিতে চাই, অনেক অনেক ধন্যবাদ Thank আসার you. জন্য। আপনাকেও এবং ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধু যারা আমাদেরকে দেখেন, প্রতিদিন ভীষণ ভালোবাসেন, ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য ঘটনাবহুল এবং ইতিবাচকভাবে ঘটনাবহুল হয়ে উঠুক, আর সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। একটা গান শুনতে শুনতে বাড়ি যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, জাকি আপুকে ধন্যবাদ, আর আমার যারা নান্দনিক পলিমা মহিলা পরিষদ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপু স্পেশালি এত সুন্দর সঞ্চালনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা, তোমাকে পেয়েছি আবারও বাঁচা